গড় যদি গেছে, আমি নেই, আর আমি থাকলে গড় যাবে না। এই একটি লাইনেই লুকিয়ে আছে এক বীর পুরুষের কাহিনী। আমি বলছি তানাজি মালুসরের কথা, ছত্রপতি শিবাজী মহারাজের ডান হাত, তার পরম বন্ধু, এক বাঘের মতো সাহসী যোদ্ধা, যার একমাত্র অস্ত্র ছিল বিশ্বাস আর অপরিসীম দেশভক্তি। তখন মোগলরা দখল নিয়েছে কোন্ডানা দুর্গ। শিবাজী মহারাজের চোখে আগুন জ্বলছে। তিনি ঠিক করলেন দুর্গ ফিরিয়ে আনতেই হবে। কিন্তু কাকে পাঠাবেন? সেই সময় বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত তানাজি। নিজের পুত্রের বিয়ে, গৃহস্থে খুশির সময়। কিন্তু রাজাধিরাজ শিবাজীর মুখে দুঃখের ছাপ দেখে তিনি বুঝলেন কিছু একটা হয়েছে। তানাজি বললেন, রাজা, বিয়ে পরে হবে, আগে দেশ, আগে গড়। শিবাজীর চোখ তখন ছলছল করে উঠল। রাত তখন গভীর, পাহাড় ঘেরা কোন্ডানা তখন নিঃশব্দ। তানাজি আর তার ৩০০ সাহসী সেনা ধীরে ধীরে উঠছে দুর্গ বেয়ে। কাঁধে ছিল এক বিশেষ গিরগিটি, যশবন্ত, যে দেওয়ালে উঠে দড়ি বেঁধে ফেলত। চুপিসারে ভিতরে ঢুকে তারা শুরু করলো মোগলদের উপর আক্রমণ। ধনুক, বর্ষা, তরবারি, হুঙ্কারে কাঁপছে কোন্ডানা। হঠাৎ তানাজির সামনে এলো মোগল সেনাপতি উদয়ভান রাঠোর। দুজনের যুদ্ধ শুরু হলো। তরোয়ালে তরোয়াল, চোখে চোখ। সিংহের মতো গর্জে উঠলেন তানাজি। আর শেষমেশ যুদ্ধ করতে করতে তানাজি শহীদ হলেন, কিন্তু দুর্গ বিজিত হলো। যখন শিবাজী শুনলেন গড় ফিরে এসেছে, কিন্তু তানাজি আর নেই, তিনি স্তব্ধ হয়ে শুধু বললেন, গড় ফিরল, কিন্তু সিংহ হারালাম। সেই থেকে কোন্ডানা দুর্গের নাম হলো সিংহগড়, তানাজির স্মৃতিতে। শুনছিলেন তানাজির বীর গাথা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই হাজির হব নতুন একটি গল্প বা ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।